وعلى آل سيدنا। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, আবু জেহেল এবার বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, আপনাদের ঘটনা মনে আছে নাকি না হারিয়ে গেছে? সম্মানিত ভাইরা, আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, এই বিসিবিল খুরমা থেকে তুমি যদি গাছ বের করতে পারো তাহলে আমি মনে করব তুমি আল্লাহর নবী, নতুবা মনে করব তুমি মিথ্যা কথা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিবিল খুরমাটি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাটির ভিতরে গেড়ে দিলেন, গাড়তে দেরি হলো, আল্লাহ তাআলা গাড়ার সাথে সাথে একটা তরু তাজা গাছ বের করে দিলেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই গাছের ভিতরে আল্লাহ তাআলা 3 রকম ফল দান করে দিলেন। এক রকম ফল হলো পাকা ফল, আরেক রকম ফল হলো আধা পাকা ফল, আরেক রকম ফল হলো কাঁচা ফল। 3 রকম ফল দিলেন। এবার ফলটা যখন ধরে গেল, আবু জেহেলের কর্মীরা বলতে লাগলো, নেতা, আপনি তো শুধুমাত্র গাছ লাগাতে বললেন, গাছ তো হলো, এবার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। আবু জেহেল বলতে লাগলো, শোনো শোনো শোনো, চিন্তা করো না, গাছটা হলো, গাছের ভিতরে ফল তো দেখলাম 3 ধরনের ফল হয়েছে, 3 ধরনের খুরমা ফল হয়েছে। ওই খুরমা আমি খাবো। ওই খুরমা খাওয়ার পরে খুরমা যদি ভালো লাগে তাহলে আমি চিন্তা ভাবনা করব, আর খুরমা যদি ভালো না লাগে তাহলে মুহাম্মদকে বেইজ্জত করে এখান থেকে চলে যাব। এটা আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম পাকা ফলটি ছিঁড়লেন। পাকা ফলটি ছিঁড়ার পরে আবু জেহেলের হাতে তুলে দিলেন। আবু জেহেল ওই পাকা ফলটি যখন কামড় বসালেন, কামড় বসানোর সাথে সাথে আবু জেহেল বলতে লাগলো, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফলটা আমার হাতে দিলে সেই ফলের ভিতরে কোনো বিসি তো আমি পাই না। নবীজি বলতে লাগলো, শুনুন চাচা শুনুন, বিসবিন খুরমা থেকে আল্লাহ তাআলা গাছ বের করে দিয়েছেন। এই খুরমায় যেহেতু বিসি ছিল না, বিসি না থাকার কারণে আল্লাহ তাআলা যে গাছ বের করে দিলেন, এই ফলের ভিতরে আল্লাহ তাআলা বিসি না দিয়ে শুধুমাত্র ফলটা আল্লাহ তাআলা আমার জন্য দান করে দিলেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেহেল ফলটা খাওয়া শুরু করে দিলেন। ফলটা যখন খাওয়া শেষ হয়ে গেল, কর্মীরা বলতে লাগলো, নেতা, ফল তো খেলেন, খবরটা বলেন। আবু জেহেল মোটে বলতে চাইল না। সামাইলে তিরমিজির ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জেহেল মোটে বলতে চাইল না, আল্লাহ তাআলা তার মুখ থেকে বের করে দিলেন। আবু জেহেল বলতে লাগলেন, শোনো কর্মীরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমি সারা জীবন আবু জেহেল যত পরিমাণ ফল খেয়েছি, আর তোমার হাতে আজকে যে ফলটা খেলাম, এত সুন্দর ফল আমার জীবনে আমি আবু জেহেল কোনোদিন খেতে পারি নাই। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ, পাকা ফল তো মিষ্টি হয়, আমরা সবাই জানি পাকা ফল খেতে মিষ্টি লাগে। এবার যে ফলটা আধা পাকা ফল, ওই ফলটা দাও তো, তারপরে চিন্তা ভাবনা করব। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আধা পাকা ফলটি ছিঁড়লেন। ছাড়ার পরে আবু জেহেলের হাতে উঠিয়ে দিলেন। আবু জেহেল খেতে শুরু করলেন। খাওয়া শেষ হয়ে গেল। কর্মীরা বলতে লাগলো, নেতা, ফল তো খেলেন, খবর বলেন, মিষ্টি না তিতা? আবু জেহেল বলতে লাগলেন, বলতে চাইল না। আল্লাহ মুখ থেকে বের করে দিলেন। আবু জেহেল বলল, আমার সারা জীবনে যত ফল খেয়েছি, আর একটু আগে যে পাকা ফলটা খেলাম, যত স্বাদ আমি পেয়েছি, তার থেকে বেশি স্বাদ এই ফলের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার করিমেনা বলতে লাগলো, নেতা, তাহলে কালিমা পড়া যায়, কালিমা পড়া যাক। আবু জেহেল বলতে লাগলো, না, আর সবর করো, দেরি করো। এবার বলল, মুহাম্মদ রে, ওই যে কাঁচা ফলটি আছে, কাঁচা ফলটি আমার হাতে ছিঁড়ে দাও। কাঁচা ফলটি যদি আমার কাছে তুমি দাও, তাহলে আমি খাওয়ার পরে, আমি টেস্ট করার পরে দেখবো, চিন্তা ভাবনা পরে করব।
এবার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাঁচা ফলটি ছিলেন। আবু জেহেল মনে করলো কাঁচা ফল সব সময় কষ লাগে, ভালো লাগে না। এবার কাঁচা ফলটি ছিঁড়ে যখন আবু জেহেলের হাতে যখন তুলে দিলেন, আবু জেহেল কাঁচা ফলটি খাওয়া শুরু করে দিলেন। ফল যখন খাওয়া শেষ হয়ে গেল, খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কর্মীরা বলতে লাগলো, নেতা ফল তো খেলেন, খবরটা বলেন। আবু জেহেল বলতে চাইল না। সাময়িল তিরমিজির ভিতরে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু জেহেলের মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। আবু জেহেল বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ সাহেব, আমার সারা জীবনে যত ফল খেয়েছি আর আগে যে 2টা ফল খেলাম, এই 2টা ফলের থেকেও এই কাঁচা ফলের ভিতরে তোমার আল্লাহ তাআলা স্বাদ বেশি দান করে দিয়েছেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলতে লাগলো, ও ভাই আবু লাহাব শোনো, আমি তো নবীকে মারার জন্য অনেকবার চেষ্টা করলাম, কিন্তু মুহাম্মদকে মারতে পারি নাই। তুমি কিভাবে মুহাম্মদকে মারবে বলো? এবার আবু লাহাব বলতে লাগলো, ভাই আবু জেহেল, চিন্তা করো না, আমার কাছে একটা হাতিয়ার আছে, তাকে ভাড়া করব, তাকে কন্টাক্ট করব, বিনিময়ে যা চাইবে তাই দেওয়া হবে। দুইজন চলতে শুরু করলো। চলতে চলে গেল বীরের বাড়ি, চলে গেল বীরের নাম হলো বীর রোকানা। রোকানার বাড়িতে যখন চলে যাওয়ার পরে দরজায় যখন নক করলো, দরজা খুলে দেওয়া হলো। বীর বলতে লাগলো, কি ব্যাপার? মক্কার বড় বড় 2জন লিডার আমার বাড়িতে, কি মনে করে বলো, কি মনে করে বলো? আবু লাহাব বলতে লাগলো, শোনো বীর রোকানা, শোনো, আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নারী চাইলে নারী দেয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেয়া হবে, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ দেয়া হবে, যা চাইবে তাই দেয়া হবে। ও বীর, আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার বীর বলতে লাগলো, তোমাদের কন্টাক্ট আমি রাজি হয়ে গেলাম, কিন্তু যাকে মারার জন্য আমাকে ভাড়া করতে আসলে বলো সেই ব্যক্তি দেখতে কেমন, বলো সেই ব্যক্তি দেখতে কেমন? এবার আবু জেহেল কান্না করে আর বলে, কান্না জড়িত কণ্ঠে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে আবু জেহেল বলতে লাগলো, শোনো রোকানা, যাকে মারার জন্য ভাড়া করতে আসলাম ওই ব্যক্তি দেখতে কেমন বলতে পারবো না, কিন্তু আমি একবার পূর্ণিমা চাঁদের রাতে আমি বাইতুল্লাহর চত্বরে গিয়েছিলাম। বাইতুল্লাহর চত্বরে যাওয়ার পর আমি দেখতে পেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি একবার চাঁদের দিকে লক্ষ্য করি, একবার নবী মুহাম্মদের মুখের দিকে লক্ষ্য করি, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবী মুহাম্মদের মুখের দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখতে পেলাম চাঁদের ভিতরে ফাটা ফাটা দাগ দেখা যায়, কিন্তু নবী মুহাম্মদের মুখের ভিতরে কোনো দাগ দেখা যায় না। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। এজন্য আরবের কবিরা সুন্দর করে তারা নাত রাসূল তেলাওয়াত করে, তারা বলতে লাগলো, নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর, তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর। তোমার দুরূদ পড়ে, তোমার দুরূদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন।
নবী তোমার নূরের চেহারা একবার দেখে সে যারা মুগ্ধ হয়েছে কত মানুষ পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি সামান্য পিতামাতা সম্পর্কে সামান্য কিছু কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে আলোচনার শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটু দেখতে চাই এই ময়দানে যারা আপনারা বসেছেন কার বাবা দুনিয়াতে বেঁচে নাই, একটু ডানা তুলুন তো। কার বাবা দুনিয়াতে বেঁচে নাই একটু হাতটা তুলুন। কার বাবা দুনিয়াতে বেঁচে নাই? বাবা নেই যার হাত তুলবেন সেই ব্যক্তি, যার বাবা নেই। কয়েকজন ভাইকে পাওয়া গেল যাতে হাত লাগান। এবার আমি দেখতে চাই যার মা নেই সে একটু হাতটা তুলুন তো। যার কার কার মা দুনিয়াতে বেঁচে নেই? অনেকের মা দুনিয়াতে বেঁচে নেই, হাত নামান। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, বাস্তব একটা কথা আমি বলবো, আমার জীবনের কথা। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে যে থলিটার ভিতরে বাচ্চা থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। এটা আওয়াজ করে বলুন তো কত ইঞ্চি লম্বা? আওয়াজ করে বলুন কত ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। বাচ্চা যখন, বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়, 7 মাস যখন হয়ে যায় বাচ্চাটি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস 1 দিন যখন বাচ্চার বয়স হয় বাচ্চাটি, সন্তানটি 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমি এক ডাক্তার কাছে জিজ্ঞেস করলাম, আমার আঙ্কেল সম্পর্কে হয়, জিজ্ঞেস করলাম যে কাকা বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, বাচ্চাটি যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের পেটের ভিতরে যে থলিটায় বাচ্চা থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কিন্তু মা বাচ্চা 11 ইঞ্চি যখন হয়ে যায় তখন ওই 11 ইঞ্চি বাচ্চা কিভাবে মায়ের থলির ভিতরে জায়গা ধরে? ডাক্তার সাহেব তখন বলতে লাগলো যে বাচ্চা শুধু 11 ইঞ্চি না, বাচ্চা 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়ে যায়। 16 ইঞ্চি যখন লম্বা হয়ে যায় ওই সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায়। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার ডাক্তার সাহেব বলতে লাগলো মাওলানা শোনো, যে সন্তান মায়ের পেটের ভিতরে 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজার নিচে সন্তানের পা সেট করে দেওয়া হয়। 1 নয় 2 নাই, ওই সন্তান যখন 15 থেকে 16 ইঞ্চি যখন লম্বা হয়ে যায় মায়ের কলিজা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায়। আমি বলতে লাগলাম ডাক্তার সাহেব, যে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায় ওই মা দুনিয়ার বুকে কিভাবে বেঁচে থাকলো? মায়ের কি কোনো কষ্ট হয় না? ডাক্তার সাহেব বলতে লাগলো মায়ের কোনো কষ্ট হয় না, এটা কোনো কথা নাই। শোনো মাওলানা শোনো, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, একটা বাচ্চা দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করার আগ পর্যন্ত একটা সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মারে 4500 বার। এই লাথি আমি একা মারি নাই, আপনারা সকলেই মেরেছেন। অমুসলিম যত জাতি আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে, সকল জাতিরাই মায়ের পেটের ভিতরে যখন ছিল তখন লাথিটা মেরেছে। 1 নয় 2 নাই, 4500 বার লাথি আমরা মেরেছি। আমি ডাক্তার সাহেবকে বলতে লাগলাম ডাক্তার সাহেব কোন কেমিক্যাল রিপোর্ট আছে কিনা বলেন।
ডাক্তার সাহেব বলতে লাগলো, মাওলানা শোনো, লন্ডনের 4টা বড় বড় কেমিস্ট্রিতে, 9টা বড় বড় কেমিস্ট্রিতে 9 জন বড় বড় ডাক্তার মায়ের কলেজে বাবার কলেজে গবেষণা করেছেন। তারা রিপোর্ট করে বলেছেন, যে সন্তান মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে, 1 নয় 2 নয়, 4,500 বার লাথি মারে। 4,500 বার লাথি মারার ভিতরে, 4,500 লাথির ভিতরে একটা লাথি, সব থেকে ছোট্ট লাথিটা যদি কোনো সন্তান তাদের বাবার কলেজায় যদি মারে, বাবার কলেজায় মারার সাথে সাথে বাবা সেখানে জায়গায় মারা যাবে। কিন্তু মায়ের কলেজায় সন্তান যত বেশি লাথি মারে, ওই মা ওই সন্তানকে তত বেশি ভালোবাসে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি বলতে চাইলাম, ডাক্তার সাহেব কেমিক্যাল রিপোর্টটা দিন। ডাক্তার সাহেব বলতে লাগলো, লন্ডনের 9টা বড় বড় কেমিস্ট্রিতে 9 জন বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার, তারা মায়ের কলিজা আর বাবার কলিজা গবেষণা করা শুরু করে দিল। তারা দেখতে পেল, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে 4,500 বার লাথি মারে, 4,500 লাথির ভিতরে 3টা লাথি আছে, যে 3টা লাথি বলে ঐতিহাসিক লাথি বলা হয়। ডাক্তার সাহেব বলতে লাগলো, ও মাওলানা শোনো, ওই ঐতিহাসিক 3টা লাথি আমরা সকলে মেরেছি। বাচ্চা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার সময় যখন হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সময় যখন হয়ে যায়, সন্তান 1ম নাম্বার লাথি যখন মারে, ঐতিহাসিক 3 নাম্বার লাথির ভিতরে 1ম নাম্বার লাথিটা যখন সন্তান মায়ের কলিজায় মেরে দেয়, মায়ের পেটের ভিতরে যখন মেরে দেয়, মায়ের ডিম্বির পর্দা গুলি যখন ফেটে যায়, মা তখন পানি পানি করে। ডাক্তাররা বলে মায়ের মুখে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। শামাইল তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় দুনিয়ার সব পানি যদি মায়ের মুখে দেওয়া হয়, আর মা যদি সব পানিগুলো খেয়ে নেয়, তারপরেও মায়ের তৃষ্ণা নিবারণ হবে না। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব বলতে লাগলো, মাওলানা শোনো, 2 নাম্বার লাথিটা যখন মারে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, 2 নাম্বার লাথি যখন সন্তান মেরে দেয়, মায়ের জরায়ুর পর্দা যখন ফেটে যায়, মা যখন কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে। ধাত্রী যারা থাকে তারা বলে, এই সময় মায়ের মুখে পানি দেওয়া যাবে না। শামাইল তিরমিজির ভিতরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব পানি যদি মায়ের মুখে দেওয়া হয়, তারপরেও মা যদি সব পানিগুলি খায়, মায়ের তৃষ্ণা নিবারণ হবে না। এবার ডাক্তার সাহেব বলতে লাগলো, 3 নাম্বার লাথি যখন মারা হয়, 3 নাম্বার লাথি মারার সাথে সাথে ওই সন্তানের পায়ের বুড়া আঙ্গুলি মায়ের কলিজার ভিতরে লাথি মেরে দেয়, আর মায়ের কলিজার পর্দা ফেটে যায়। মায়ের কলিজার পর্দা ফেটে যায়। মায়ের কলিজার পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের ভিতরে মা সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরে সন্তান যখন উম্মা উম্মা বলে কান্না কাটি করে, আমরা ইতর দিয়ে ওই সন্তানের উম্মা ডাকটি ধরলাম, আর মাইক্রোস্কোপ যন্ত্রটি মায়ের কলিজার উপরে সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখতে পেলাম সন্তানের উম্মা ডাকটি ইতর যন্ত্র দিয়ে প্রবেশ করে মায়ের কলিজার ফাটা জায়গাটা সেলাই হয়ে যায়। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তান যত বেশি কান্না শুরু করে দেয়, মা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তাররা বলে এই ঘাটি বড় রহস্যময়। সন্তান যখন মায়ের কাছে থাকে ওই ঘাটা ব্যথা করে না, আর সন্তান যখন বিদেশে কাজের জন্য লেখাপড়ার জন্য যখন বাইরে চলে যায়, ওই মায়ের ঘাট আবার কুটকুট করে কামড় মারতে থাকে। সন্তান যখন মায়ের সামনে আসে ওই ঘাটা মেডিসিন লাগে না, কিছুই লাগে না, ডাক্তার লাগে না, বিনা ডাক্তারে বিনা মেডিসিনে সন্তানকে দেখার সাথে সাথে ওই মায়ের কলেজের ঘা আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার এলাকার একটা ঘটনা, আমার নিজের একটা ঘটনা বলি। আমি খুলনা আলিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করি, খুলনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করার সময়
আমার বাবা একদিন হঠাৎ করে আমার ক্যাম্পাসে চলে গেল। যাওয়ার পরে আমার জন্য দেখলাম এক জোড়া স্যান্ডেল নিয়ে চলে গেল। নতুন এক জোড়া স্যান্ডেল নিল, 100 টাকা দামের এক জোড়া স্যান্ডেল নিয়ে চলে গেল। আমার রুমের ভিতরে ঢুকলো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু তুমি আমার এখানে এসেছো, আমাকে বলো নাই। তখন তো মোবাইল আমার কাছে ছিল না। বাবা যখন আমার রুমের ভিতরে ঢুকলো, ঢোকার পর আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার বাবা আমার জন্য এক জোড়া জুতা নিয়ে গেছে 100 টাকা দিয়ে। কিন্তু বাবা যে স্যান্ডেলটা পরে গিয়েছে, ওই স্যান্ডেলের প্রত্যেকটা ফিতাই গোড়ায় ফিতাই পিন মারা আছে। আমার বাবা যে স্যান্ডেল পরে গিয়েছে, বাবা ওই স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে বাবার পা থেকে রক্ত বের হচ্ছে। আমি কাঁদি আর বলে, বাবা আমার জন্য স্যান্ডেল না এনে যদি এক জোড়া স্যান্ডেল তোমার জন্য কিনে নিতে আমি বড্ড খুশি হয়ে যেতাম। বাবা বলতে লাগলো, সন্তান রে, বাইরে লেখাপড়া করার জন্য থাকো, তেমন খরচ পাতি দিতে পারি না। কাজ কাম করার পরে তোমার মা কিছু ডিম টিম বিক্রি করে তোমার জন্য কিছু হাদিয়া পাঠাই, আর আমি তোমার জন্য কাজ কাম করে কিছু টাকা জোগাড় করে তোমার কাছে দেই। ও বাবা, আমার চিন্তা করি না, শুধুমাত্র তোমার চিন্তা করে বাবা একদিন আল্লাহ তোমার দিন দেবে, সেই দিন আমাদের আর কষ্ট হবে না। আমার বাবাকে বুকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলাম। আমার বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, বাবা বড় হবে তুমি, চিন্তা করো না, কষ্ট করো না। বাবার স্যান্ডেলটা খুলে আমার সে নতুন স্যান্ডেলটা বাবাকে পরিয়ে দিলাম। আর বাবা কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল, আর বলতে লাগলো, বাবা চিন্তা করো না, চিন্তা করো না। আজ মায়ের দোয়াই বাবার দোয়াই আল্লাহ আমাকে একটা প্রতিষ্ঠান করেছেন, একটা প্রতিষ্ঠান করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। একটা প্রতিষ্ঠান আমি চালু করেছি, ওই প্রতিষ্ঠানের ভিতরে 173 জন ছেলে মেয়ে আছে। ছেলেরা 100 জন ছেলেরা আছে, আর 73 জন মেয়েরা আছে, ছোট্ট ছোট্ট মাসুম মেয়েরা। কোরআনুল কারীম হেফজ আমি একটা প্রতিষ্ঠান করেছি। হঠাৎ করে একদিন আমি একটা প্রোগ্রাম থেকে নড়িয়ে একটা প্রোগ্রাম করে আমার মাদ্রাসার ভিতরে আমার গাড়িটা যখন ঢুকে দিলাম, তখন রাত 3টা থেকে 3:30 বেজে যায়। ঢুকে দেওয়ার পরে আমার কানে আওয়াজ আসলো, 2টা ছাত্র জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে, কান্না করছে। আমি তাদের ডিস্টার্ব না করে আমার বাড়ি ঘরের ভিতরে চলে গেলাম। সকাল যখন ফজরের নামাজ পড়ার পরে ওই 2 জন বাচ্চাকে ডাকার পরে বললাম, বাবারে রাত্রবেলায় তোমরা কিসের জন্য কান্নাকাটি করতেছিলে বলো, তোমাদের কেউ কে আঘাত করো না নাকি বলো? ওই সন্তান দুটো দাঁড়িয়ে বলতে লাগলো, না হুজুর না, আমাদের কেউ মারা নাই, আমাদের কেউ বকে নাই। আমি বললাম, তাহলে কান্না করছিলে কিসের জন্য না বলো? ওই সন্তান দুটো বলতে লাগলো, হুজুর শুনুন, আমার বাবা মা ঢাকা গার্মেন্টস আমাদের জন্য চাকরি করতো, কষ্ট করে ইনকাম করে আমাদের জন্য টাকা পয়সা জামা পোশাক পরিচ্ছদ কিনে পাঠাতো। ঈদের সময় আমার বাবা মা একসঙ্গে বাড়ি আসার জন্য যখন গাড়ির টিকিট করে গাড়িতে যখন চাপলো, রাত্রবেলায় গাড়িতে চাপলো, সকাল ভোর যখন হয়ে গেল, এই ভোর বেলায় আমার বাবা মা বাড়িতে আসবে, কত মিষ্টি মিঠে আমাদের জন্য ফল ফলাদি আনবে, আমরা খাওয়ার জন্য বসে রইলাম। হঠাৎ করে আমাদের কানে খবর এসে গেল, আমাদের বাবা আমাদের মা দুনিয়াতে আর বেঁচে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাবা এবং মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা আওয়াজ করে বলা যাবে না, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওই ছাত্ররা বলতে লাগলো, হুজুর হঠাৎ করে রাত্রবেলায় আমার বড় ভাই, আমরা 2 ভাই এক মাদ্রাসা আপনার কাছে আসি। আমার বড় ভাইয়ের বয়স এই 13 বছর, আর আমার বয়স 9 বছর। আমার বড় ভাই আমাকে ডেকে বলতে লাগলো, ও নুনুরে, ও জাদুরে, শোনো, আজ তো মায়ের কথা বারবার মনে পড়ে, বাবার কথা বারবার মনে পড়ে, কি করা যায়। আজকে সারা রাত্র নফল নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে আব্বা মায়ের জন্য একটু কান্নাকাটি করতে হবে। ছোট ভাই এবং বড় ভাই 2 ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করা শুরু করে দিল। ছেলেরা বলতে লাগলো, হুজুর আমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করতেছিলাম, আমরা নিজেদের কন্ট্রোল করে রাখতে পারি নাই। বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয় কত ভালোবাসতো, আমাদের জন্য কত কষ্ট করতো হুজুর। সেই বাবা মায়ের কথা মনে পড়ে যাওয়ার কারণে আমরা কান্না ধরে রাখতে পারি নাই, আর সেই কান্নাটা আপনার কানে চলে গেল। আমি বলতে লাগলাম, বাবারে দুনিয়ার বুকে
যতদিন বেশি থাকবি মাদ্রাসায় তোদের অধিকার করে দিলাম। এই মাদ্রাসায় যতদিন থাকবে লেখাপড়া যতদিন তোরা করবে, এই তোদের দায়িত্ব আমি এই আদম তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা যেখানে লেখাপড়া করবে না কেন সমস্ত খরচ আল্লাহ যেন আমাকে বহন করার তৌফিক দান করে। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ওই মাদ্রাসা, আমার এই মাদ্রাসায় 173 জন ছেলে মেয়েদের ভিতরে এই বছর ফাল্গুন মাসে প্রায় 22 থেকে 23 জন ব্যক্তিকে পাগড়ি প্রদান করা হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যে কথা বলতেছিলাম, মায়ের কথা বলতেছিলাম, আমার বাবা এবার আমার জন্য দোয়া করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে ফোন করে বলতে লাগলো, পাশের এক বাড়িতে ফোন করে আমাকে বলতে লাগলো, বাবা তোমার বাবা তোমার জন্য জুতো কিনে নিয়ে গিয়েছিল, জুতোটা কেন বাড়িতে তুমি ফেরত দিলে বলো? আমি বললাম, মা আমার বাবা এক জোড়া জুতো পাইতে গেল, বাবার পা পিঠে রক্ত বেড়ে হচ্ছে, মায়া হলো, আমার নতুন জুতা লাগবে না, বাবা যেন এই জুতা পরিধান করে, বাবা যেন এই জুতা পাই দেয়। আমি 3 মাস পরে ঘরে গেলাম। 3 মাস পরে বাড়ি যাওয়ার পর আমি দেখতে পেলাম আমার বাবা সেই জুতা পায়ে দেয় নাই, সেই জুতা সুন্দর করে উপরে রেখে দিয়েছে। আমি আবার 3 মাস পরে যখন বাড়িতে গেলাম, ওই জুতাটা আমার বাবা আমার ব্যাগের ভিতরে ভরে দিল। এই হলো পিতা মাতা। এই পিতা মাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা তোমরা যখন পিতা মাতার জন্য দোয়া করবে, পিতা মাতার মুখের দিকে তাকাবে, একটা কবুল হাজারের নেকি বান্দার আমল নামায় আল্লাহ দান করে দিবে। একবার পিতা মাতার জন্য যখন আল্লাহ তাআলার বান্দারা যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতা মাতার গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওই পিতা মাতার কবরগুলি আল্লাহ তাআলা জান্নাতে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিবেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ।